বেনাপোল ও ঝিনাইদহের পর এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামলার মুখে পড়লেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। উপজেলার কুলিয়াদি মাঠে দলটির ফল উৎসবের অনুষ্ঠানস্থলে 2 দফায় তাণ্ডব চালানো হয়। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, দুর্বৃত্তরা মোটরসাইকেলে মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। আগের রাতে প্যান্ডেলের বাঁশ ভেঙে দেওয়ার ঘটনার পর শেষ পর্যন্ত 6 জুন বিকেলে চূড়ান্ত হামলার শিকার হয়েছে জাতীয় নাগরিক পার্টির ফলোৎসব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা সেখানে এসে মঞ্চ প্যান্ডেল ভাঙচুর চালায়। এরপর উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা করা হলে অন্তত 10 জন আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেল 3:30টার দিকে মোটরসাইকেলে করে একদল লোক অনুষ্ঠান স্থলে আসে। তাদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল বলেও অভিযোগ করা হয়েছে। আমাদের উপর হামলা করেছে, আমাদের স্টেজ ভাঙচুর করেছে। গতকালকে স্টেজ ভাঙচুর করার পরে আমরা পুলিশকে জানিয়েছি, আমরা থানায় জানিয়েছি। জানানোর পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে 20 থেকে 30 জনকে তারা আমাদেরকে আহত করেছে, কুপিয়েছে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আজকে আমাদের উপর হামলা করেছে। কিন্তু আমাদের উপর আক্রমণ হয়েছে, তারা আমাদের কোনো নিরাপত্তা দেয় নাই। আক্রমণের 4 থেকে 5 মিনিট পরেই তারা এসেছে। মূলত এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির অংশগ্রহণে এই ফল উৎসব আয়োজনের কথা ছিল। সেই আয়োজনকে সামনে রেখে কয়েকদিন ধরে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছিল। তবে আয়োজকদের অভিযোগ, 6 জুনের এই হামলার আগের রাতেও তাদের অনুষ্ঠানের প্যান্ডেলে হামলা চালানো হয়। আরো অনেক সংগঠন আছে, তারাও ছাত্র রাজনীতি করে, কিন্তু আমরা কখনোই এইরকম মারামারি রাজনীতি করি না, প্রতিহিংসা রাজনীতি করি না। তারা এই দিক থেকে স্লোগান দিতে দিয়ে আসছে। তারা শুধু ছাত্র দল আসে নাই, সাথে ছাত্র লীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে, তারা যুবলীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে। তারা এই দিক দিয়ে স্লোগান দিতে আসছে। ছাত্রদল থাকতে এইখানে পাটোয়ারির জায়গা হবে না। এটা কি কোনো ফাইজলামি? এটা তারা প্রতিহিংসা রাজনীতি শুরু করছে। এই রাজনীতি বাংলাদেশের মধ্যে মানুষ এখন আর চায় না। তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। আমরাও ছাড় দিব না। আমাদের আজকে একজন ভাইকে মারছে, সামনে আরো মানুষকে মারবে। তারা প্রত্যেককে এইভাবেই নির্যাতন করতেছে। তারা যা শুরু করছে এটা প্রচন্ড পরিমাণে নিন্দনীয়। এই হামলার জন্য এনসিপি নেতারা দায়ী করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের অনুসারীদের। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বিএনপির লোক গর্বিত ছিল, তাদের ঘরে গিয়ের মধ্যে বন্দী ছিল, তাদেরকে বের করে আনছি আমরা সমন্বয় করে আনছি। গুলি লাগে আমার পায়ে লাগছে, এখনো যারা আসছে তাদের গায়ে লাগে নাই। তারা আওয়ামী লীগের বন্ধু, তারা আওয়ামী লীগকে নিয়ে দেশ চালাবে। তাদের সাথে কালার জল কোনোদিন মিশখায় না। আপনাদের অস্ত্র থাকলে আরো অস্ত্র দিয়ে আমাদের আঘাত করেন, আমরা মানতে রাজি, কিন্তু এরপর আমরা ন্যায় এবং এই দেশ গড়ার পক্ষে থাকবো। এরপরে অনুষ্ঠানে উপস্থিত হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান। এই ফল উৎসবে হামলাটা আজকে কেন হলো? এই যে দেখেন রক্তাক্ত করা হলো, এটা হলো কাপুরুষী চিত্রিত। এই যে রাস্তায় দেখলাম একটা ছেলে ইট নিয়ে দাঁড়িয়ে আছে, পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এগুলা বলেছে একটু আগে নাকি রামদাও নিয়ে আসছে। এইগুলা তো কোনো আসলে রাজনীতি না, এগুলা হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতো। আমি আল্লাহর রাস্তায় বিএনপিকে বলবো, এই সব সন্ত্রাসী কার্যক্রম পরিহার করুন। যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, তারপরও আপনাদের একটি কাজ হবে। এদিকে পুরো ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইসলাম জানিয়েছেন, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বেশ আগেই, 2:30-3টার দিকে। তো এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা পর্যাপ্ত পুলিশ আমরা ঘটনাস্থলে মোতায়েন আছি। আমাদের আসলে কালকে রাত থেকে এখানে পুলিশ ছিল, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এখন আর আপাতত কোনো সমস্যা নেই। যে আজকের এই প্রোগ্রামের যে চিফ গেস্ট, ওনার সাথেও আমার কিছুক্ষণ আগে ফোনে কথা হলো। ওনাকে আমরা আশ্বস্ত করেছি, আপনি আসেন, আপনি সম্পূর্ণ নিরাপত্তার সহিত এই প্রোগ্রাম করে যাতে যেতে পারেন, এ বিষয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব আপনাদের। মেহেদি হাসান, এটিএন নিউজ।